বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে এবং সৃষ্টি করেছেন এই দুনিয়া আখেরাত, চাঁদ নক্ষত্র সূর্যরাজি। আসলে মানুষ অনেক কিছুই বলতে পারে, যেটা তার বলার অধিকার নেই সেটাও সে বলতে পারে। কারণ কারণ আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। মানে স্বাধীনতা মানে আমরা যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু বলতে পারি। আল্লাহ আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছে। আসলে স্বাধীনতা হলো দুই ধরনের স্বাধীনতা। একটা একটা স্বাধীনতার নাম হলো তাকবিহিনী, তাশরিঈ। মানুষ এবং জিনের জন্য হলো তাশরিঈ। আর এই পৃথিবী, নক্ষত্র এবং আরও যত জীবজন্তু আছে পৃথিবীতে, মানুষ এবং জিন ছাড়া, তাদের জন্য কিন্তু শরিয়াত আছে। সেই শরিয়াতের নাম হলো তাকভিনী। তাকভিনী অর্থ হলো মানতেই হবে, না মানার কোনো অপশন নেই, মানতেই হবে। আর তাশরিঈ অর্থ হলো মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। না হইলে অসীম সরকার তুমি বলতে পারো যে আল্লাহ তাআলা কাফেরদের হত্যা করতে বলেছে, যেখানে কাফেরদের পাবে হত্যা করবে। তাহলে সৌদি আরব তো কাফের অভাব নেই। অনেক হিন্দু আছে যে সৌদি আরব যায় কাজ করে, তারা তো কাফেরদের হত্যা করে না। বরঞ্চ তোমরা হিন্দুস্তানে জোর করে জয় শ্রীরাম বলাও, জোর করে মুসলমানদেরকে মূর্তি পূজা করাও, জোর করে মূর্তি পূজা না করলে তোমরা তাকে হত্যা পর্যন্ত করো, তাকে মারো। খ্রিস্টানদেরকে তোমরা ইবাদত করতে নিষেধ করো, ধমক দাও। আসলে আমাদের ইসলামে এগুলো নেই। আমাদের ইসলামে মন্দির মানুষ পূজা করবে, মুসলিমদেরকে বলা হয়েছে তোমরা পাহারা দেবে, যাতে তোমাদের সংখ্যালঘু ভাইয়েরা নিরাপদে তাদের ইবাদত করতে পারে। আসলে ইসলামের শান্তি আর শান্তি আসলে বুঝতে হবে। হ্যাঁ, যুদ্ধ কখন হয়? যখন যুদ্ধ কারোর ওপর চাপায় দেয় তখন যুদ্ধ হয়। যুদ্ধ ভালোর জন্য যুদ্ধ করতে হয়, এটা বুঝতে হবে। যুদ্ধ মানেই কিন্তু খারাপ না। যুদ্ধ করেই কিন্তু অনেক কিছু জয় করা লাগে। একটা ব্যাংকে 10 জন ডাকাত ঢুকছে, আপনি তো তাদের বলেন ডাকাত ভাই তুমি মানুষদেরকে মেরো না, তুমি ব্যাংকটা ছেড়ে দাও, আসলে সে ছাড়বে না। তখন আপনার অস্ত্র ধরতে হবে। এই যুদ্ধ ভালোর জন্য যুদ্ধ। ইসলাম কোনো যুদ্ধ আগে থেকে করেনি। ইসলামের প্রতিটা যুদ্ধই মুসলমানদের উপর চাপাই দেওয়া হয়েছে। তাই ভাই, ওই ইহুদি খ্রিস্টান হিন্দুরা যারা, তারা ভ্রান্ত ধারণা ইসলামের প্রতি দেবে, আপনাদের উচিত প্রতিটা ভ্রান্ত ধারণাকে ভুল প্রমাণ করা। তাই সবাই মিলে আমরা ফেসবুক, ইউটিউবে যারা আছি, তারা ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে আমাদের, যাতে এই ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ভুলভাবে প্রচার না করতে পারে, ভুলভাবে ব্যাখ্যা না দিতে পারে। ভুল ব্যাখ্যা দিলেই তার বিপক্ষে সঠিক ব্যাখ্যাটা আমাদের দিতে হবে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।